সরাইছি শুধুমাত্র শেখ হাসিনা চলে গেছে, কিন্তু প্রশাসনের থেকে তো সব ফ্যাসিস্টদের নেতা, প্রশাসন তো সেই ফ্যাসিস্টের সাজানো প্রশাসন এখন রয়ে গেছে, যার প্রমাণ কিছুক্ষণ পরপর আপনারা পাচ্ছেন এবং কিছু জায়গায় দেখা যাচ্ছে। আল্লাহ দেখছেন, এটা আমার কথা না, এটা জনগণের কথা। জি, আমি একজন প্রার্থী। এটা জনগণের কথা। উনি কিন্তু প্রার্থী ভাই। রনি ভাই, এই যে নির্বাচনী প্রার্থী কি সাধারণ মানুষ না? ভাই জনগণ না? আমরা প্রার্থীদের আপনি কাকে বলতে চাচ্ছেন? আমরা প্রার্থী প্রার্থীদের সেও তো প্রতিনিধিত্ব জনগণ, করতে চাই। সেও তো জি। এদেশের নাগরিক। আমরা তো এদেশের নাগরিক। নির্বাচনের প্রচারণা যেহেতু শুরু হচ্ছে, জি, জি। আমরা বিভিন্ন জায়গায় হামলার ঘটনা দেখতে পাচ্ছি। আপনার কাছে কি মনে হয় পরিস্থিতি কিরকম আইন শৃঙ্খলা বাহিনী? হ্যাঁ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে অথর্বতা দেখাচ্ছে, তারা যে অসহযোগিতা করছে, সেটা তো আপনারা দেখতে পেয়েছেন। শহীদ ওসমান হাদির বিচার এখন পর্যন্ত নিশ্চিত করা যায়নি, অলমোস্ট 40 দিন হয়ে গেছে বিচারহীনতার। তো এটা তো একটা সিলসিলা তৈরি করার চেষ্টা করছে ফ্যাসিস্টরা। তাদেরকে কোনোভাবে সুযোগ দেওয়া যাবে না। তাদেরকে মনে রাখতে হবে যে ক্ষমতার চাইতে জনতা কিন্তু অনেক বেশি শক্তিশালী, এবং তারা যদি মনে করে তারা ছাড়া এই বাংলাদেশ চলবে না, তাহলে তারা ভুল ভাবছে। তাদেরকে মনে রাখতে হবে, জুলাই গণ অভ্যুত্থানের পরপর বাংলাদেশে কিন্তু সবকিছু কলাপস করছিল, কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু ছিল না। তখন কিন্তু রাজপথে জনতাই নেমে এসছে, রাজপথ পাহারা দিয়েছে ওই জনতাই, ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে ওই ছাত্র জনতাই। আমাদের ভাইয়েরা, আমাদের গাজীরা, আহত ভাইয়েরা, প্রত্যেকে তারা আহত অবস্থায় কিন্তু রাজপথে ছিল। তো আপনারা ভুলে যাবেন না, তারা কিন্তু এখন পর্যন্ত বেঁচে আছে, এই বাংলার জমিনে আছে। যদি কেউ অসহযোগিতা করার চেষ্টা করে, তাহলে মনে রাখতে হবে যে বাংলাদেশের মানুষ আবার রাজপথে নামার জন্য তার প্রস্তুত আছে, এবং তাদের মধ্যে এই দেশে ইনসাফ কায়েম করার যে আকাঙ্ক্ষা, সেটা কিন্তু মরে যায় নাই। অতএব এই সিলসিলা বজায় আছে, এটা চলবে, এবং জনগণের শক্তি সক্ষমতা জনগণ দেখাবে ইনশাআল্লাহ।